আগামী দিনে বাংলাদেশ তারুণ্যের আমরা বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তারেক রহমান। আজকে এই নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি আমার সামনে উপস্থিত চট্টগ্রামবাসী উপস্থিত নেতৃবৃন্দ, আমার প্রিয় সহকর্মীবৃন্দ, প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? প্রিয় ভাই বোনেরা, তালা ফরাইবা আজকে আমরা চাচা ও ভাই লম্বাইয়া বাবা একটি লক্ষ্যকে সামনে রেখে অর্থাৎ একটি পরিবর্তনকে সামনে রেখে আমরা সকলে একত্রিত হয়েছি। এই যে চট্টগ্রামের এখান থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1971 সালে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। এই যে চট্টগ্রামের পূর্ণভূমি যেখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শহীদ হয়েছিলেন। প্রিয় ভাই বোনেরা, সর্বোচ্চ লাস্ট জমি এই যে চট্টগ্রামের পূর্ণভূমি যেখান থেকে দেশনেত্রী খালেদা জিয়াকে দেশনেত্রী উপাধি দেওয়া হয়েছিল। ভাই এই চট্টগ্রামের পূর্ণভূমির সাথে আমি এবং আমার পরিবারের একটি আবেগের সম্পর্ক রয়েছে। প্রিয় ভাই বোনেরা, আজ আমরা একটু পরিবর্তনকে সামনে রেখে 1971 সালে যে স্বাধীন হয়েছিল সেই স্বাধীনতা রক্ষা করেছে 2024 সালে ছাত্র জনতার আন্দোলন। ছাত্র জনতা এমনকি আন্দোলন করেছিল, কারণ আমরা গত 16 বছর ধরে এই বাংলাদেশের মানুষের রাজনৈতিক এবং অর্থনৈতিক অধিকারকে, বাক স্বাধীনতাকে, একটি স্বাধীনতাকে কেড়ে নেওয়া হয়েছিল। দেশের মানুষ পরিবর্তন চেয়েছে। সেই পরিবর্তন, যে পরিবর্তন এই দেশের থেকে মানুষকে নিরাপত্তা দিবে, নিরাপদে রাস্তা বাণিজ্য, নিরাপদে চাকরি, নিরাপদে রাস্তায় হাঁটার অধিকার দিবে। বাংলাদেশের মানুষ পরিবর্তন থেকে চলছে পরিবর্তন, যেই পরিবর্তনের ফলে দেশের সাধারণ মানুষ তাদের সন্তানদের শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে পারবে। বাংলাদেশের মানুষ পরিবর্তন চেয়েছে, করছে পরিবর্তন। সেই পরিবর্তন হল বাংলাদেশের মানুষ যেন তার এবং তার পরিবারে ন্যূনতম চিকিৎসার সুবিধা পায়। প্রিয় ভাই বোনেরা, বাংলাদেশের মানুষ আরেকটি পরিবর্তন চেয়েছে, অর্থাৎ তার রাজনৈতিক অধিকার যেটি তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল, সেই অধিকার যাতে বাংলাদেশের মানুষ প্রয়োগ করতে পারে, সেই অধিকার তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল, কথা বলার অধিকার, সেই অধিকার মানুষ আমরা প্রতিষ্ঠিত করেছে। 2024 সালে 5ই আগস্ট বাংলাদেশের মানুষ পরিস্থিতি পরিবর্তন করে আগামী দিনে বাংলাদেশে এই পরিবর্তনগুলো চায়। আসুন প্রিয় ভাই বোনেরা, আর এই নির্বাচনী জনসভায় দাঁড়িয়ে একটি রাজনৈতিক দল হিসাবে আমরা আমাদের প্রতিদ্বন্দ্বী দল যারাই হোক না কেন, আমরা তাদের সম্পর্কে অনেক কথা বলতে পারি, তাদের আমরা অনেক দোষ করতে পারি, কিন্তু তাদের কি জনগণের কোনো উপকার হবে? ভাই, আমরা যদি সমালোচনা করার সাথে সমালোচনা করে দেশের সাধারণ মানুষের কি তাদের কোনো উপকার হবে? উপকার হবে না।
আমরা যদি কিছু সমালোচনা করার অর্থে যদি সমালোচনাই করি দেশের মানুষের পেট ভরবে, পেট ভরবে না। প্রিয় ভাই বোনেরা, বিএনপি একমাত্র রাজনৈতিক দল যারা গতবার সরকারে ছিল এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য কাজ করেছে তারা। এবং সেই জন্যই আমি 17 বছর পর যেদিন দেশের মানুষকে মারা রেখেছিলাম, সেদিন আমি সমগ্র বাংলাদেশের মানুষের সাথে কথা বলেছিলাম যে we have a plan, অর্থাৎ আমাদের একটি পরিকল্পনা আছে দেশের মানুষকে নিয়ে। বাংলাদেশের এই মুহূর্তে জনসংখ্যার অর্ধেক জনসংখ্যা হচ্ছে তরুণ বা যুবক সমাজের সদস্য। এই কোটি কোটি তরুণ যুবক সমাজের সদস্য তারা চায় কর্ম, তারা চায় কাজ, তারা চায় কর্মসংস্থান। এই চট্টগ্রাম বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের প্রাণ কেন্দ্র, সেই চট্টগ্রামের মানুষ সারা বাংলাদেশের মানুষ চায় একটি নিরাপদ পরিবেশ, সেই নিরাপদ পরিবেশে তারা ব্যবসা বাণিজ্য করতে পারবে, বাণিজ্যিক সুবিধা তারা চায়। এই চট্টগ্রামের মানুষ সারা বাংলাদেশের মানুষের মধ্যে চায় যে তাদের সন্তানদের যাতে লেখাপড়া করতে পারে সেই পরিবেশ তৈরি করা চায়। এবং সেই জন্যই আমরা বলেছি আপনাদের রায় ভারতের ইচ্ছাভাবে সরকার সক্ষম হলে আমরা আমাদের প্রাইমারি শিক্ষা ব্যবস্থা সহ বিভিন্ন শিক্ষা স্তরে স্তরে আমরা পরিবর্তন করতে চাই, যেখানে আমরা শিক্ষা ব্যবস্থাকে এমন করে গড়ে তুলতে চাই যেখানে আমাদের তরুণ যুবক সদস্যরা, তরুণ সমাজের সদস্যরা শুধু সার্টিফিকেট শিক্ষা ব্যবস্থায় পাবে না, একই সাথে তাদের শিক্ষা ব্যবস্থা এমন হবে যাদের শিক্ষা জীবন থেকে তারা কর্মসংস্থানের ব্যবস্থা সহজেই করে নিতে পারে। এবং সেগুলোই আমরা বলেছি যে আমরা আপনাদেরকে বলতে পারি অমুক জায়গায় এত করে হসপিটাল করবো, অমুক জায়গায় এত করে হসপিটাল করবো, কিন্তু আমরা তা বলতে চাই না। বরং আমরা চাই গ্রামের মানুষের কাছে, গ্রামের নারীদের কাছে, গ্রামের শিশুদের কাছে স্বাস্থ্য সেবা এবং সেজন্যই আমরা 1 লক্ষ হেলথ কেয়ার নিযুক্ত করার পরিকল্পনা করেছি, যাতে করে মহামারী এবং শিশুরা ঘরে বসে চিকিৎসা করতে পারে। প্রিয় ভাই বোনেরা, বাংলাদেশের জনসংখ্যার অর্ধেক নারী, এত বিপুল সংখ্যক এই জনসংখ্যার অর্ধেক নারী, সেই নারীদেরকে আমরা কর্মহীন রেখে আমরা কোনোভাবেই আমাদের এই বাংলাদেশে আমাদের প্রত্যাশিত লক্ষ্যে নিয়ে যেতে পারবো না। এবং সেই জন্য এই নারীদেরকে দেশপ্রী খালেদা জিয়া যখন দেশ পরিচালনার দায়িত্ব ছিলেন তখন আপনারা দেখেছেন উনি পর্যন্ত মেয়েদের শিক্ষা ব্যবস্থা ফ্রি করে দেওয়ার ব্যবস্থা করেছিলেন। এটা কারণ আছে আমাদের, আমরা সেই নারীদেরকে শিক্ষা, সেই শিক্ষা ব্যবস্থা করে, শিক্ষা ব্যবস্থা করে ফলে নারীদের একটি বৃহৎ শিক্ষিত হয়েছে, কিন্তু সেই নারীদেরকে আমরা স্বাবলম্বী করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই। এবং সেই জন্য আমরা বলেছি আপনাদের ভোটে সক্ষম হলে আমরা বাংলাদেশের প্রত্যন্ত গ্রাম সহ সকল পরিবারে নারীদের কাছে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই। তাহলে বাংলাদেশ ভালো থাকবে। এই বিপুল জনগোষ্ঠীকে খাদ্য প্রকল্পকে উদ্যোগী উদ্যোগী এই উদ্যোগী রোধ করতে হয়, তাহলে আমাদেরকে কৃষি উৎপাদন বাড়াতে হবে। এবং কৃষি উৎপাদন বাড়াতে হলে আমাদেরকে কৃষক ভাইয়ের পাশে, কৃষক বন্ধের পাশে আমাদেরকে দাঁড়াতে হবে। এবং সেই জন্যই আমরা বলেছি আপনাদের ভোটে ইনশাআল্লাহ আগে ভারত থেকে দেশ সরকার সক্ষম হলে আমরা ধীরে ধীরে বাংলাদেশের সকল কৃষকের কাছে কৃষক কার্ড পৌঁছে দিতে চাই। যে কার্ডের মাধ্যমে কৃষক এবং কৃষকের ভাইরা তারা ঋণ সুবিধা সহ বিভিন্ন সুবিধা তারা পাবে,
যাতে করে আস্তে আস্তে তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠতে পারে। প্রিয় ভাই বোনেরা, আজ এই চট্টগ্রাম সমস্যা বাংলাদেশে একটি বড় সমস্যা, সেটি জনবদ্ধতা। এই চট্টগ্রাম শহর, চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলা সহ সারা বাংলাদেশে খাল বিল নদী-নালা বন্ধ হয়ে গিয়েছে। আমরা আপনাদের ভোটের মাধ্যমে বাংলাদেশের ইনশাআল্লাহ বিএনপি সরকার আমাদের সক্ষম হলে আমরা সমগ্র বাংলাদেশে খাল চাষ কর্মসূচি চালু করতে চাই। আপনারা কি খাল থাকবেন আমাদের সাথে? কারা কারা খাল থাকবে? আপনাদের থেকে কারা কারা? ইনশাআল্লাহ আমরা সকলে দুয়ারে কোরআন দিয়ে খাল মারা শুরু করবো। খাল সারা সারা সবকিছু আমরা দূর করতে পারি। প্রিয় ভাই বোনেরা, এই চট্টগ্রামে ইপিজেড আছে এবং এই চট্টগ্রামের বহু মানুষ এই ইপিজেডে চাকরি বাকরি করার কারণে তাদের ভূমিকা নির্বাহ করে থাকে। আসলে এই ইপিজেড আছে এবং এই ইপিজেড এই চট্টগ্রামের লক্ষ লক্ষ মানুষের খালি হাতে দিলেও না, বড় হাতে দেবেন দাদা। না বিদায় দেখা কেমন দিন হইতো না, হয় দিবেন না, হয়তো নয় দিবেন হইতো না। মাছ তুলে বেড়ে মানুষ খালি মানুষ কিন্তু কি করে স্বীকার করে বক্তব্য রাখেন মানুষ কি বক্তা কি আর কি সমালোচনা নিজেরা তৈরি করে লাগছে। মানুষের সমস্যা আছে, আমি যে আপনাদের সামনে পরিকল্পনা করেছি, আপনি কি সবাই চিনতে পেরেছেন, বুঝতে পেরেছেন? কিভাবে হচ্ছে আপনাদের আপনারা চিনতে পেরেছেন? আপনারা পেছনের মাধ্যমে চিনতে পেরেছেন? এখন এই আপনাদের তাহলে দেশের মানুষ এই পরিকল্পনা ধীরে ধীরে আমরা আপনারা কি এইটা মনে করেন? যদি তাহলে এই সরকার ইনশাআল্লাহ আপনাদের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছে, সেগুলো ইনশাআল্লাহ এই সরকারের আমরা বাস্তবায়ন করব। কিন্তু তার আগে আপনাদের একটি দায়িত্ব আছে প্রিয় ভাই বোনেরা। আপনারা যদি মনে করেন এই উদ্যোগ আমরা গ্রহণ করতে এই প্রতিশ্রুতির পরিকল্পনা আপনাদের সামনে তুলে ধরছি। আর তাহলে অবশ্যই একবার মানুষ সরকার গঠন করতে হবে। আপনারা যদি বিএনপির পাশে থাকেন, আপনারা যদি বিএনপিকে সমর্থন দেন, তাহলে নির্বাচনে আপনারা যদি বিএনপিকে অনেক কিছু জয়যুক্ত করেন, তাহলে আমরা এই পরিবর্তনগুলো করতে পারবো। আপনারা কি আছেন আমাদের সাথে?
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কি ভাই আপনারা আছেন আমাদের সাথে? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এখন প্রিয় ভাই বোনেরা, যত পরিকল্পনা করেছি আমি আপনাদের সামনে সংক্ষেপে এই পরিকল্পনা যদি বাস্তবায়ন করা হয় আমাদের অবশ্যই দুটো বিষয় নজর দিতে হবে। একটু শুনে যারা শ্রমণ দিচ্ছেন, একটু শুনে দলের নেতাকর্মী যারা শ্রমণ দিচ্ছেন তারা আমার কথা শুনেন। আমরা যত পরিকল্পনাই গ্রহণ করি না কেন, এই পরিকল্পনাকে বাস্তবায়ন করতে হলে অবশ্যই আমাদেরকে দুটো বিষয় খুব কড়াকড়িভাবে নজর দিতে হবে। কারণ এই দুটো বিষয় বাংলাদেশের জনগণকে তাদের এবং অতীতে বিএনপি যতবার দেশ পরিচালনা করেছে, বিএনপি প্রমাণ করে দেখিয়েছে যে এই দুটো বিষয় একমাত্র বিএনপি সফলভাবে করতে পারে না। কি সেই বিষয়গুলো? সেই বিষয়গুলো হচ্ছে এক, মানুষের নিরাপত্তা, যাতে করে মানুষ নিরাপদে চলাফেরা করতে পারে, করতে পারে। বিগত সময় যখন বিএনপি ক্ষমতায় ছিল, পরিচালনা করেছেন, আপনারা দেখেছেন যেই হোক না কেন, এমনকি আমাদের দলের অনেক লোক যারা অনেক কাজে নিজেকে জড়িত করেছে, আমরা তাদেরকে ছাড় নেই। আর এই দেশের জনগণ, এই দেশের মানুষ বিএনপির পাশে থাকে, ইনশাআল্লাহ আগামী দিনে আমরা একইভাবে কঠোর হস্তে দেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করব, যাতে দেশের সাধারণ মানুষ, দেশের সব মানুষ যাতে করে নির্বিঘ্নে জীবিকা নির্বাহ করতে পারে। আরেকটি বিষয় আছে, যদি সেই বিষয়কে আমরা নিয়ন্ত্রণ না করি তাহলে আমাদের সেই বিষয়টা বিএনপি অতীতে প্রমাণ করেছে, এখন বিএনপির পক্ষে সম্ভব সেই বিষয়কে নিয়ন্ত্রণ করা, এবং সেটি হল দুর্নীতি। যে কোনো বলে আমাদের বিএনপি সরকার দুর্নীতি ছুটি চেপে ধরবে, এই দুটি হচ্ছে আমাদের কমিটমেন্ট নিয়ে মানুষের সাথে। কারণ এই সরকার অতীত প্রমাণ করেছে, 94 সালের 1 পর্যন্ত এই সরকার ছিল, তারা দুর্নীতিতে দেশকে মিশিয়ে দিয়েছিল। 2001 সালে যখন দেশের আপনাদের রায় দেশের দায়িত্ব, তখন ধীরে 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 দুর্নীতি প্রমাণ হয়েছে দেশের আইন শৃঙ্খলাই হোক, আইন সবার জন্য সমান। অপরাধের পরিচয় কোন দল দিয়ে নয়, অপরাধের পরিচয় সেই আইনের নিশ্চিত অপরাধী, এবং অপরাধী যেই হোক তার বিরুদ্ধে দেশের আইন অনুযায়ী ব্যবস্থা হবে। তাদের দুর্নীতি যেই করুন, দুর্নীতি যারাই করুন, তাদের বিরুদ্ধে দেশের আইন একইভাবে প্রযোজ্য হবে। তাদের পরিষ্কারভাবে আজকে আমি আপনাদের সামনে পরিষ্কারভাবে বলে দিতে চাই, আমরা যেসব পরিকল্পনা গ্রহণ করেছি সেই সব পরিকল্পনার মধ্যে কেউ যদি আইন শৃঙ্খলা দুর্নীতি বাধা করতে পারে তাদেরকে কোনো ছাড় করব না ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আজ সময় এসেছে পরিবর্তনে। এই পরিবর্তনকে যদি সত্যিকারভাবে পরিবর্তন করতে হয়, দেশের মানুষের ভাবে পরিবর্তন করতে হয়, তাহলে আমাদের সকলকে পরিচিত থাকতে হবে। প্রিয় ভাই বোনেরা, আপনাদের সকলকে সতর্ক করে সদা দৃষ্টি রাখার জন্য আমি অনুরোধ করব। বিগত 15 বছর আপনারা আপনাদেরকে ঠিক একইভাবে
তারপরে আমরা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের